হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। সকাল সকাল গাছ থেকে ফুল তুলে নিয়ে আসা হয়েছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। আর এই সবকটা ফুলই কিন্তু আমাদের বাড়ির গাছের। খুব সুন্দর লাগছে, তাই না? আর আজ তো বিশ্বকর্মা পুজো। তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমরা যন্ত্র ব্যবহার করতে মানে প্রতিনিয়ত ব্যবহার করছি আর ব্যবহার করতে করতে অভ্যস্ত, তো আজকে সেই যন্ত্রের দেবতা বিশ্বকর্মাকে আমার অনেক প্রণাম জানাই। আর কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই জানিও। যদিও এটা দিদি বাড়িতে হয়েছে, কারখানাটা দেখালাম তোমাদের। আর এই যে এখানে ভাত বসানো হয়েছে, এটা আমার বাড়ির ভাত। সকাল সকাল বসানো হয়েছে, তার কারণ তোমাদের দাদা খেয়ে দোকানে বেরিয়ে যাবে, সেই জন্য। এখন তো পুজোর সিজন চলছে, সেই জন্য পুজোর জন্য সকালবেলা বেরিয়ে যায় আর সারাদিন দোকানে থেকে রাত্রিবেলা ফেরে। তো সেই জন্য সকালবেলাটা ভাত, গরম গরম ভাত তরকারি যেটাই হয় না কেন খাইয়ে পাঠানোর চেষ্টা করি। তার কারণ দুপুরবেলা ও ভাত খেতে চায় না দোকানে, রুটি পরোটা কিছু না কিছু শুকনো জিনিস পাঠাতে হয়, নিয়ে যাই আমি। আজকে ভাত আর সঙ্গে করছি সয়াবিনের তরকারি, সয়াবিন আলুর তরকারি। তো সেই জন্য সয়াবিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপরে রান্না করে নিয়ে যাব। আর এই কাজগুলো করতে করতেই মোটামুটি একটা বেলা পেরিয়ে যায় আমার। তারপরে স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদার খাবার নিয়ে আমি একবারে দোকানে চলে যাই। আর শুধু ওর খাবার নিই না, আমার খাবারটাও নিয়ে নিই, কারণ একা একা বাড়িতে খেতে ভালো লাগে না। আমি নিয়ে গিয়ে ওখানে ওকে দিয়ে আমি নিজে খেয়ে নিই, দুজনেই খাই। পুরো দুপুরে তো যাই না, একটু আগেই চলে যাই আমি, সেই জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না, কারণ এই ব্যস্ততা, এখন প্রচুরই ব্যস্ততা। তো ভাবলাম আজকে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিশ্বকর্মা পুজো যেহেতু, তো ওই যে বললাম আমরা একদম যান্ত্রিক হয়ে গেছি, যন্ত্র ছাড়া আমাদের চলে না। তো সেটা যেই রকমই হোক না কেন, আর গাড়িও কিন্তু পুজো দিতে হয়। তোমরা সবাই জানো, মেশিন হোক গাড়ি হোক, সমস্ত কিছুই আমরা বিশ্বকর্মা পুজোর দিন পুজো দিয়ে থাকি। তো তোমাদের দাদার এই যে বাইকটা, এটা অন্য বছর কি হয়, বাড়িতে পুজো করিয়ে তারপরে বেরোনো হয়। সকালবেলা উঠে ধোয়া মোছা করে নিয়েছে, কিন্তু এবার ঠাকুরমশাই বাড়িতে যে আমাদের কারখানা রয়েছে, সেখানে ঠাকুরমশাই আসতে অনেক দেরি করেছে। সেই জন্য তোমার দাদা আর অপেক্ষা করেনি, কারণ তখন যদি গাড়ি পুজো করে বেরোনো হতো তাহলে দোকানে পৌঁছতে দেরি হয়ে যাবে। সেই জন্য গাড়িটা পুজো করে নিয়ে যায়নি আজকে। আর দিদির বাড়িতেও ঠাকুরমশাই আজকে প্রচুর দেরি করে এসেছে, সেই জন্য মার্কেটের মধ্যেই যে ঠাকুরমশাই গণেশ মন্দিরে পুজো করতে আসেন, ওনাকে দিয়েই পুজোটা করানো হচ্ছে। আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গণেশ মন্দিরের সামনেই গাড়িটাকে রেখে পুজো করা হচ্ছে, আর এই যে ঠাকুরমশাই গাড়ির পুজো দিচ্ছে। মানুষ বড় হলে বা সংসারী হয়ে গেলে কত কিছুই ত্যাগ করতে হয়, বিসর্জন দিতে হয়। এই যেমন তোমাদের দাদার কথাই বলছি, ও কিন্তু প্রত্যেক বছর ঘুড়ি ওড়ানোর প্রচুর নেশা, ঘুড়ি ওড়াতো। এই বছর কিন্তু বেচারা ঘুড়িও ওড়াতে পারেনি, তার কারণ পুজোটা এবার অনেকটা তাড়াতাড়ি পড়ে গেছে, কদিন পরেই পুজো, আর দোকান খোলারও চাপটা রয়েছে। কিন্তু এইবার যেন ঘুড়ির দিকে ওর মনটাই গেল না, কেন জানি না। আমি দেখি প্রত্যেকবার ঘুড়ি উড়িয়ে উড়িয়ে হাত একেবারে ঘুড়ির সুতোতে না হাতগুলো পুরো কেটে যায়, আঙুলগুলো। কিন্তু বেচারা এবার ঘুড়িও ওড়ায়নি। তাই ভাবছি যে গেলে তখন কত রকম অনেকটাই পরিণত হয়ে যায়, অনেক ম্যাচিওর হয়ে যায়, অনেক কিছু নিজের থেকেই ত্যাগ করে দেয়। তো যাই হোক, একটু খারাপও লাগছিল। আবার আজকে ফেরার সময় বলছিল যে এবছর আর ঘুড়ি ওড়ানো হলো না, একটু আফসোসও করছিল। অন্যবার যেন আকাশের থেকে চোখ ফেরায় না, আমাকে ছাদে গিয়ে খাইয়ে দিয়ে আসতে হয়, এমনও দিন গেছে। তো সেই মানুষ এবার আর ঘুড়ি ওড়ায়নি। যাই হোক, বিশ্বকর্মা ঠাকুর সকলের মঙ্গল করুন। আর তোমরা কে কে গাড়ি পুজো দিলে বা কীভাবে আজকের দিনটা কাটালে অবশ্যই জানিও কমেন্ট করে।